নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। সে ভেবেছিল আমি সব ক্ষমতার উৎস। যেমন বিগত সরকার বলে নাই, এখনও অনেকে বলে যে সব ক্ষমতার উৎস হলো জনগণ। সব ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ তাআলা? জনগণের চারবার যদি পাতলা পায়খানা হয়, চারবার বাথরুমে গেলে তার আর হুঁশ থাকে না। হুঁশ থাকে? হুঁশ থাকে না। সে কি ক্ষমতার উৎস হতে পারে? সব ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা বলেন যে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। তিনি বলেছেন যে তুমি কি তার প্রতি লক্ষ্য করনি যে ইব্রাহিমের রব সম্পর্কে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল। কারণ আন আতাহুল্লাহুল মুলক, আমি তাকে ক্ষমতা দান করেছিলাম। তার নাম হলো নমরুদ। কি নাম? নমরুদ। আল্লাহ তাআলা বলছেন আমি নমরুদকে ক্ষমতা দান করেছিলাম, আর সে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছে। নমরুদ যখন নিজেকে রব দাবি করলো, খোদা দাবি করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদকে বললেন যে তুমি যে নিজেকে রব দাবি করতেছ, তাহলে ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার যে রব তিনি মৃত্যু ঘটান এবং জীবিত করেন। তুমি যদি রব হও তাহলে মৃত্যু ঘটাও, জীবিত করো। তুমি যদি রব হয়ে থাকো, কারণ আমার যিনি প্রকৃত রব তিনি মৃত্যুকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত্যু ঘটাতে পারেন কি পারেন না? তখন নমরুদ বলল ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও মৃত্যু ঘটাতে পারি আবার জীবিত করতে পারি। তখন সে কি করলো? এই আয়াতের ব্যাখ্যা এসেছে নমরুদের যে জেলখানা ছিল, জেলখানা থেকে দুইটা কয়েদি আনা হলো। একজনকে চোখের সামনে মারা হলো, আরেকজনকে না মেরে জীবিত ছেড়ে দেওয়া হলো। সে বলল এই দেখো আমি একজনকে মারলাম, আরেকজনকে জীবিত ছেড়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ও নমরুদ, আমার যিনি রব, আমার যিনি স্রষ্টা, সে পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে সূর্য ডুবায়। তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি খোদা হয়ে থাকো, তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পূর্ব দিকে ডুবাও। বলুন কি এইটা কি নমরুদের দ্বারা সম্ভব? নমরুদ যখন পারবে না, হেরে গেল, সে তখন রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে মারার সিদ্ধান্ত করলেন যে তাকে মেরে ফেলবে। এই রকম আমাদের দেশেও হয়েছে। আলেমরা যখন হকের দাওয়াত দিয়েছে, হক কথা বলেছে, এই কথাগুলো যখন যুবকেরা শুনতেছিল, মিজানুর রহমান আজহারি সে যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করেছে, লক্ষ লক্ষ যুবক তার দাওয়াতে গেছেন, তার মাহফিলে গেছেন। জালিম সরকার ভেবেছে যদি এইরকম করে প্রত্যেকটা মানুষ আলেমদের পিছনে ছড়ে, তাহলে আর আমাদের মানব রচিত আইন চলবে না, আমাদের কথা আর যুবকেরা শুনবে না, তখন আমাদের ক্ষমতা তছনছ হয়ে যাবে। এই জন্য তাদেরকে ধরো আর জেলে ভরাও আর তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলো। যদি তাদেরকে ফাঁসি দিয়ে মারা যায় তাহলে আমরা চিরকাল ক্ষমতায় থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিজানুর রহমান আজহারিকে দেশে থাকতে দেয় নাই। এরপর যারা বাইরে যাইতে পারে নাই তাদেরকে, নির্দোষ মানুষদেরকে ধরে ধরে জেলে দিয়েছে, গুম করেছে, মেরেছে। আপনারা জানেন আমাদের দেশে আয়নাঘর করেছিল। পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই, এমন কোনো দেশ নাই যেখানে আয়নাঘর আছে। আমাদের দেশে আয়নাঘর করেছিল, ভালো করে নামাজ পড়তে দেয় নাই, চোখে গামছা বাঁধা, অন্ধকার রুম, ইশারায় আজান পর্যন্ত শুনতে পারে নাই। যারা নামাজ পড়েছে ইশারায় নামাজ পড়েছে। এই রকম জুলুম আলেমদের উপরে করেছে। কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান এখন পর্যন্ত ওই জালিমের গুণগান গায়ে, বলেন আছে না নাই? এদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। এদের ভালো জিনিস ভালো লাগে না। যাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়, এরা শুনিয়েও শোনে না, বুঝিয়েও বোঝে না। এরা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। কি মুসলমান? মুনাফিক মার্কা মুসলমান।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এইভাবে বললেন, আর তো নমরুদ পারল না, তখন কি করলো? সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পুরাতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুরানোর সিদ্ধান্ত করলো। কাঠ পালা করা হলো, আগুন ধরে দেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছে আগুন এত দূর পর্যন্ত তাপ ছিল, 4 মাইল পর্যন্ত উপরে পাখি যাইতে পারে নাই, পাখি উঠতে পারে নাই, এত আগুনের তাপ। সেখানে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলো, 40 দিন চলে গেল। 40 দিন থাকলেন। নমরুদ ভাবলো ইব্রাহিম তো নাই, তার সব কিছু পুরো ছাই হয়ে গেছে, চতুর্দিকে মানুষ পালা হয়ে গেছে। দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডা, আগুন থেকে, আগুনের মাঝখান থেকে হেঁটে হেঁটে আসতেছে। এই দৃশ্য দেখে হাজার হাজার মানুষ সেদিন কালিমা পড়েছে, বলেন সুবহানাল্লাহ। এই রকম করে আপনারা জানেন আমাদের দেশে জালিম সরকার আলেমদেরকে ধরেছে, জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে। সে মনে করেছিল এই রকম করে ইসলামের দাওয়াত তারা দাবিয়ে দিবে, কিন্তু ইসলামের দাওয়াত দাবে নাই। ইসলামের দাওয়াত এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকটা জায়গায় যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত আজকে ইসলামের গুণগান গাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের আগুন তারা, ইসলামের দাওয়াত তারা নিভাইতে পারে নাই, এখন আরো অনেক বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এখন মানুষ সব কিছু বোঝে, সব বোঝে। এখন কথা হলো যুগে যুগে যারা দাওয়াত দিতে যাবে তাদেরই কিন্তু এই অবস্থা হবে। আপনারা ভাববেন না যে তার যদি দোষ না থাকে সে জেলে কেন, তার যদি দোষ না থাকে এরকম হতেছে কেন, অন্য আলেমের এরকম হয় না, এইরকম ভাবা যাবে না। আপনাদের ভাবতে হবে যেহেতু সে দাওয়াত দেওয়ার কারণে জেলে, তার দাওয়াতটাই হচ্ছে সঠিক দাওয়াত। ঠিক কিনা বলেন?